আর জীবনেও আমি মাওয়াতে যাব না, অ্যাটলিস্ট ঈদের ছুটিতে। এটাই আমার শেষ যাওয়া। আমরা যারা ঢাকাতে ঈদ করি তারা চিন্তা করি ঈদের সময় ঘুরতে মজাই আলাদা, রাস্তাঘাট ফাঁকা থাকে, ঘোরাঘুরি করব, ফ্যামিলির সাথে এদিক ওদিক যাব, যে জায়গায় যাওয়া হয় না ওই জায়গাগুলোতে যাব। কিন্তু না ভাই, ঈদের সময় যাওয়াটা হচ্ছে সব থেকে বড় ভুল। আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়াতে। সবার কাছে আগে অনেক অনেক ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আবারও ব্লগ আপলোড করতে একটু দেরি হয়ে গেছে। আসলে এই সময়টাতে সবকিছু সময় মতো করা আমার জন্য একটু কঠিন হয়ে যাচ্ছে। আমার জীবনের প্রথম প্রায়োরিটি এখন আমার বেবি। ওর দেখাশোনার সময় দেওয়া এবং যত্ন নেওয়াই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপর যদি সময় পাই তখনই আমি ভালোবাসা আর শখের জায়গা থেকে ব্লগের কাজ করি, এডিট করি এবং আপনাদের জন্য আপলোড করি। তাই ব্লগ দিতে একটু দেরি হলে আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারেন এবং আমাকে সবসময় ভালোবাসা আর সাপোর্ট করবেন। ঈদের পরের দিনটা আমাদের ছোট্ট একটা মিনি পিকনিকে কেটেছে। ঈদের পরের দিন আমরা চলে গিয়েছিলাম পুরানো এয়ারপোর্ট এলাকাতে, আগারগাঁতে। মূল উদ্দেশ্য ছিল বেবিকে একটু খেলা পরিবেশ নিয়ে যাওয়ার, যেতে সে খেলাধুলা করতে পারে এবং একটু ঘুরে বেড়াতে পারে। সঙ্গে করে বল, ব্যাট আর হালকা নাস্তা নিয়ে গিয়েছিলাম, যেন ওখানে চাদর বিছিয়ে ছোটখাটো একটা পিকনিক করতে পারি আমরা ফ্যামিলি। আইসক্রিম খেলাম, ওয়েফার, সাথে হচ্ছে আমি নুডলস নিয়েছিলাম, ওগুলা খেলাম। সব মিলিয়ে দিনটা খুব ভালোই কেটেছে। আসলে ঈদের ছুটিতে বেবির পাপা যেহেতু ফুল টাইম ফ্রি থাকে এবং প্রত্যেকটা সময় আমাদের সাথে থাকে, তাই সেই সময়টাকে কাজে লাগিয়ে আমরা চেষ্টা করি পরিবারের সবাই মিলে সুন্দর কিছু মুহূর্ত তৈরি করতে। বেবি তো খেলাধুলা করে তার খাবার খেয়ে একদম তার পেট ভরা ছিল, কিন্তু বেবির পিছনে ধরতে ধরতে আমাদের মাম্মি পাপার হচ্ছে ক্ষুধা লেগে গেছে। তাই আমরা হচ্ছে স্ন্যাক্স হিসেবে একটু ছোট পিজা খেলাম। পিজা খাওয়ার পরে আমরা চলে গেলাম বাসায়। ওই দিন আর কোনো ক্লিপ না হয়। পরের দিন হচ্ছে আমরা চলে গেলাম মাওয়াতে, যেটা ছিল আমাদের সবচেয়ে বড় ভুল। ভুলটা কেন সেটাই বলছি। আমরা খুব সকাল সকাল মাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, ভেবেছিলাম সকালে গেলে ভিড় কম থাকবে আর আমরা আরাম করে ঘুরে আসতে পারবো। কিন্তু সেদিন ছিল গরম, প্রচুর 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 গরম। কি পরিমাণ গরম ছিল সেটা ভাষায় প্রকাশ করা খুব কঠিন। আমরা যখন মাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি তখন পথে একটা পুরনো ও বেশ জনপ্রিয় হোটেলে নাস্তার জন্য থামলাম। সবাই নিচে নেমে নাস্তা করলেও আমি আর নামিনি। আমার জন্য পরোটা আর হালুয়া নিয়ে আসছিল, যেটা আমার অনেক পছন্দ। আমি আর আমার ছেলে দুজন মিলে গরম গরম পরোটা আর গরম গরম হালুয়া নিয়ে নাস্তা করে নিলাম। নাস্তা শেষ হয়ে হচ্ছে আমরা আবার রওনা দিলাম, আর আমি একটু আমার ছেলেকে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম। কিন্তু আমার ছোট্ট পান্ডা কি আর ঘুমায়? গাড়িতে উঠলেই এখন তার ঘুম আসে না, সারাক্ষণ মাম্মিকে এটা সেটা করতেই থাকে। এরপর আমরা মাওয়া রুটে ঢুকে গেলাম। সত্যি বলতে মাওয়া রুট খুবই সুন্দর, তবে আমার কাছে রাতের মাওয়া রুট দিনের চেয়ে অনেক বেশি সুন্দর লাগে। আমি এর আগে অনেকবার রাতে গিয়েছি, কিন্তু এইবার প্রথম দিনের বেলায় গেলাম। আর এই প্রথমবার গিয়ে বুঝলাম কি বড় ভুল করেছি। সকাল সকাল আমরা মাওয়ায় পৌঁছে গিয়েছিলাম, কিন্তু সেখানে গিয়ে দেখি ভীষণ গরম। এমন গরম যে নদীর ঘাটের পাশে বসে থাকাও কষ্টকর হয়ে যাচ্ছিল। কোথাও আরাম করে বসার মতো পরিবেশ ছিল না। আমরা ঈদের পরের দিনই হচ্ছে মাওয়ার কোনো কয়েকটা রিসোর্ট হচ্ছে কথা বলেছি যে বুকিং দেওয়ার জন্য, ওখানে আমরা গেস্ট স্টে করবো ডে লং এর। কিন্তু একটা রিসোর্টও হচ্ছে খালি ছিল না, সবগুলো বুকিং ছিল। আমাদের হচ্ছে ট্রিপ গুলো এক একটা প্ল্যান ছিল, তো মাওয়ার পরের দিন আমরা আরেকটা জায়গায় যাব। তাই ওই দিনই হচ্ছে আমরা মাওয়া যাইতে হয়েছে। তাই হচ্ছে আর রিসোর্ট যখন আমরা খালি পাইনি, তাই আমরা আর ওভাবে রিসোর্টের জন্য কোনো মানে ট্রাই করিনি, তাই আমরা এভাবে চলে গিয়েছিলাম। তো যাওয়ার পর এত গরম, ওখানে বসা যাচ্ছিল না, কোনো কিছুই করা যাচ্ছিল না। দেন আমরা ওখানে বসে মাওয়ার ঘাটেই বসে আমরা একটু খোঁজাখুঁজি করে হচ্ছে এই রেস্টুরেন্টটা পেলাম, পদ্মা বিচ ক্লাব। দেখতে অনেক সুন্দর, এটার পরিবেশটা শান্ত, নদীর পাড়ে এত সুন্দর লাগতেছিল। এই পরিবেশটা খুবই সুন্দর, বিকালে হলে অনেক বেশি সুন্দর লাগতো। আমরা যেহেতু দুপুর বেলা গেছি, তো আমাদের রোদের কারণে ওরকম মানে পরিবেশটা এনজয় করতে আমরা পারিনি। কিন্তু এদিকে আমার ছেলের অবস্থা অন্যরকম। সামনে এত বড় নদী দেখে তাকে আর রেস্টুরেন্টের ভিতরে ধরে রাখা যাচ্ছিল না। সে বারবার পানির কাছে যেতে চাচ্ছিল, পানি ধরতে চাচ্ছিল, দেখতে চাচ্ছিল। আমরা এদিকে গরমে হাঁসফাঁস করছি, মাথা ঘুরে যাওয়ার অবস্থা। অন্যদিকে সে রোদের মধ্যেই ঘুরে বেড়াচ্ছে। তাকে সামলাতে সামলাতে আমাদের অবস্থা একেবারে নাজেহাল। সব মিলিয়ে দিনটা ছিল ক্লান্তিকর, গরমে ভরা, কিন্তু তারপর পরিবারের সঙ্গে কাটানো সুন্দর কিছু মুহূর্তে ভরপুর।
পদ্মা বিচ ক্লাব রেস্টুরেন্টের বাহিরের দিকটা সব থেকে বেশি সুন্দর ছিল, তবে সবকিছু থেকে বেশি যে জিনিসটা ভালো লেগেছে সেটা হলো এর মনোমুগ্ধকর নদীর ভিউ। সত্যি বলতে ভিউটা দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। ওখানে বসে নদীর দিকে তাকিয়ে থাকতে এত ভালো লাগছিল যে ভাষায় প্রকাশ করা খুব কঠিন। রোদটা একটু কম থাকলে আর হালকা ঠান্ডা বাতাস থাকলে তাহলে মনে হয় সারাদিন ওই জায়গায় বসে কাটিয়ে দিয়ে যেতে পারতাম। চারপাশের পরিবেশ, নদীর সৌন্দর্য আর খোলামেলা দৃশ্য সব মিলিয়ে জায়গাটা এক টুকরো শান্তির ঠিকানা ছিল। তারপর ওখান থেকে আমরা টুকটাক স্ন্যাক্স খেয়ে ওখানে আমরা চিকেন ফ্রাই খেলাম, ফ্রেঞ্চ ফ্রাই, আর সাথে ছিল লাচ্ছি আর একটা লেমনের ছিল। পদ্মা বিচ ক্লাব রেস্টুরেন্ট ঘোরাঘুরি শেষ করে আমরা আবার রওনা দিলাম মাওয়া ঘাটের দিকে। এরই মধ্যে দুপুরের লাঞ্চের সময় অনেকটা পেরিয়ে গেছে, তখন প্রায় 3:30 বাজে। তাই ভাবলাম আমরা মাওয়া ঘাটে যাওয়ার আগে দুপুরের খাবারটা শেষ করে নিই। তো দুপুরের খাবার খাওয়ার জন্য আমরা নেমে গেলাম প্রজেক্ট হিল সাথে। ওখানে আমাদের আগে কখনো যাওয়া হয়নি, এটাই প্রথম ছিল। তো ভাবলাম এখানের খাবারটা একটু ট্রাই করি। দুপুরের খাবারে ছিল পোলাও, রোস্ট, ছোটদের জন্য ইলিশ মাছ ভাজা, আর সাথে ছিল ইলিশ মাছের লেজ ভর্তা, ঘন ডাল আর সর্ষে ইলিশ। আমরা যেহেতু একটা বড় ইলিশ মাছ নিয়েছিলাম তাই আমাদের 2 টাইপের ইলিশ করে দিয়েছে, একটা দিয়েছে সর্ষে ইলিশ আর একটা দিয়েছে ইলিশ ভাজা। আমি শুধু ইলিশ মাছ ভাজা দিয়ে বেশি খেতে পেরেছি, কারণ আমার ছেলের ঘুম পাচ্ছিল, তাই আমাকে ছাড়া সে অন্য কারো কাছে যাচ্ছিল না। তো তাকে সামলিয়ে আমি অন্য কিছু আর খেতে পারিনি, বাট ডালটা খেয়েছি। ডালটা বেশ মজা ছিল, ঘন ছিল, আর কি একটা মশলা দিয়ে তারা ডালের একটা বাগার দিছে, খুবই ফ্লেভার ছিল, খুব মজা লাগছে আমার কাছে ডালটা বেশি। আর ইলিশ মাছের লেজ ভর্তাটা আমার কাছে ওরকম ভালো লাগে না, বাট বাকিদের কাছে নাকি ভালো লেগেছে। এক এক জনের পছন্দ এক এক রকম। আমার কাছে তো দিনের সেরা খাবার ছিল সেই গরম গরম ভাতের সাথে ইলিশ মাছ ভাজা। খাওয়া শেষে একটু ঘুরে দেখলাম পুরোটা রেস্টুরেন্ট। জায়গাটা খুবই সুন্দর ছিল, ভেতরটা যতটা সুন্দর তার থেকেও বেশি সুন্দর ছিল বাহিরের জায়গাটা। আমি প্রথমবার গেলাম রেস্টুরেন্টে, প্রথমবার যাওয়াতে আমার খাবার, রেস্টুরেন্টের বাহিরের পরিবেশ, ভিতরের সব মিলিয়ে রেস্টুরেন্টটা আমার খুব ভালো লেগেছে। আমার কাছে মনে হলো যে প্রজেক্ট হিলসের রেস্টুরেন্টটা কিছুটা বিদেশের কোনো রেস্টুরেন্ট ভাইব দেওয়ার চেষ্টা করলেও খুবই সুন্দর হয়েছে, আমার কাছে ভালো লেগেছে। আপনারা কি কেউ প্রজেক্ট হিল সাথে গিয়েছেন? যদি যেয়ে থাকেন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এরপর আমরা চলে গেলাম মাওয়া ঘাটে। আজকের ভ্রমণের মূল আকর্ষণ ছিল পদ্মা নদীতে নৌকা ভ্রমণ। তখন বিকেলের কুসুম কুসুম রোদ চারপাশকে আরো সুন্দর করে তুলছিল। নৌকায় উঠে পদ্মার বুকে ভেসে বেড়ানোর অনুভূতিটা সত্যি অসাধারণ ছিল। নদীর বিশালতা, মাওয়া ঘাটের সৌন্দর্য আর দূর থেকে দেখা পদ্মা সেতু সব মিলিয়ে মনটা ভরে যাচ্ছিল। দিনের শুরুটা যতই এলোমেলো হোক না কেন, শেষটা ছিল একদম সুন্দর আর প্রশান্তির। নদীর থেকে ফেরার পথে সূর্যাস্তের দৃশ্যটা যেন পুরো দিনের ক্লান্তি দূর করে দিল। আকাশের রং বদলাতে বদলাতে এমন সুন্দর একটা দৃশ্য তৈরি হয়েছিল যেন মনে হচ্ছিল এই মুহূর্তটার জন্যই হয়তো সারাদিনের অপেক্ষা। তখনই মনে হলো, না, আজকের এই ঘুরতে আসাটা সত্যি সার্থক হয়েছে। বিকেলে চলে যাওয়া আস্তে আস্তে সেই চাঁদ ওঠার সৌন্দর্যটা আরও উপভোগ করতে থাকলাম। সব মিলিয়ে ঈদের তৃতীয় দিনটা আলহামদুলিল্লাহ আমাদের পরিবারের সবার অনেক ভালো কেটেছে। আপনারা কি কখনো এমন গরমের দিনে পদ্মার বুকে নৌকা ভ্রমণ করেছেন? অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু। আর হ্যাঁ, ব্লগ দিতে একটু দেরি হয়ে গিয়েছে, তার জন্য দুঃখিত। নেক্সট ব্লগ আগামীকাল চলে আসবে, তাই দেখতে কিন্তু একদমই ভুলবেন না। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ। সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন।